আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বারাণসীতে ৪২,০০০ কোটি টাকা মূল্যের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। মধ্যপ্রদেশে ৯,৮১১ কোটি টাকার বিমান প্রকল্পেরও সূচনা করবেন তিনি। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, নরেন্দ্র মোদী সরকার দেশের ২৫ কোটি মানুষকে দরিদ্র সীমার ওপরে নিয়ে এসেছে। লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণার ঠিক আগে অরুণ গোয়েল ভারতের নির্বাচন কমিশনারের পদ থেকে ইস্তফা দিয়েছেন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বেঙ্গালুরুর BEML এ বন্দে ভারত স্লিপার ট্রানজিট ট্রেনের কাঠামোর উদ্বোধন করেছেন। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ও বিদর্ভের মধ্যে ৫ দিনের রঞ্জি ট্রফি ক্রিকেট ফাইনাল শুরু হচ্ছে আজ। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ উত্তরপ্রদেশের বারাণসীতে ৪২,০০০ কোটি টাকা মূল্যের একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। আজমগড়ে বিমানবন্দরের উদ্বোধনের পাশাপাশি সেখানে একটি জনসভায় তিনি ভাষণ দেবেন। এরপর প্রধানমন্ত্রী সুহেলদেব বিশ্ববিদ্যালয় পরিদর্শনের কর্মসূচি রয়েছে। উল্লেখ্য, বারাণসী লোকসভা কেন্দ্রে তৃতীয়বারের জন্য প্রার্থী হওয়ার পর এটি প্রধানমন্ত্রীর প্রথম কাশী সফর। গতকাল তিনি কাশী বিশ্বনাথ ধামে পুজো দেন। প্রধানমন্ত্রী আজ মধ্যপ্রদেশের গোয়ালিয়র ও জব্বলপুর সহ দেশের ১৫টি বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন ও শিলান্যাস করবেন। উন্নত ভারতের সংকল্প পূরণে শ্রী মোদী প্রায় ৯,৮১১ কোটি টাকার এই বিমান প্রকল্পগুলির উদ্বোধন ও শিলান্যাস করবেন। গোয়ালিয়রে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যপাল মঙ্গলভাই প্যাটেল, মুখ্যমন্ত্রী ড মোহন যাদব এবং কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। প্রধানমন্ত্রী ছত্তিশগড় সরকারের মাহাতারি বন্ধন যোজনা MVY প্রকল্পের ভার্চুয়ালি উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী কর্মসূচির মহিলা সুফলভোগীদের সঙ্গে ভার্চুয়ালি মতবিনিময় করবেন। এই প্রকল্পের আওতায় ৭০ লক্ষের বেশি যোগ্য মহিলাকে প্রতি মাসে ১,০০০ টাকা অনলাইনে দেওয়া হবে। মূল অনুষ্ঠানটি হবে রাজধানী রায়পুরে। মুখ্যমন্ত্রী বিষ্ণুদেব সাঁই সেখানে উপস্থিত থাকবেন। উত্তর পূর্ব ভারতের সঙ্গে উত্তরবঙ্গের উন্নয়নে বিজেপি সরকার বদ্ধপরিকর বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেছেন। শিলিগুড়ির কাওয়াখালীতে গতকাল সরকারি সভামঞ্চ থেকে ৪,৫০০ কোটি টাকার বেশি মূল্যের নানা প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করে প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার পর দীর্ঘদিন ধরে উত্তর পূর্ব ভারতের উন্নয়নে নজর দেওয়া হয়নি। ২০১৪ আগে বাংলায় যেখানে রেলের উন্নয়নে বরাদ্দ ছিল মাত্র ৪,০০০ কোটি টাকা, বিজেপি সরকারের আমলে তা বেড়ে হয়েছে ১৪,০০০ কোটি টাকা। इस क्षेत्र में कनेक्टिविटी पर अभूतपूर्व निवेश हो रहा है। 2014 से पहले बंगाल का जो औसत रेल बजट करीब 4,000 करोड़ रुपए था, वो अब लगभग 14,000 करोड़ रुपए हो चुका है। आज उत्तर बंगाल से गुवाहाटी और हावड़ा के लिए सेमी हाई स्पीड वंदे भारत एक्सप्रेस चल रही है। अमृत भारत स्टेशन योजना के तहत जिन 500 से ज्यादा स्टेशनों को आधुनिक बनाया जा रहा है, उनमें हमारा सिलीगुड़ी स्टेशन भी शामिल है। इन 10 वर्षों में हम बंगाल और पूर्वोत्तर के रेल विकास को पैसेंजर से एक्सप्रेस स्पीड तक ले जाए हैं। हमारे तीसरे कार्यकाल में ये सुपर फास्ट स्पीड से आगे बढ़ेगा। প্রবীণ বিজেপি নেতা তথা প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, নরেন্দ্র মোদী সরকার সমস্ত রকম প্রতিশ্রুতি পালন করেছে। দেশের ২৫ কোটি মানুষকে দারিদ্র্য সীমার উপরে নিয়ে এসেছে মোদী সরকার। ছত্তিশগড়ের রায়পুরে কিষাণ মহাসম্মেলনে যোগ দিয়ে গতকাল তিনি আশ্বস্ত করে বলেন, কেন্দ্রীয় সরকার বীজ এবং সারের দাম বৃদ্ধি না করার বিষয়ে সব রকম প্রচেষ্টা চালাচ্ছে। हिंदुस्तान की 25 करोड़ जनता गरीबी रेखा से बाहर हो चुकी है। बहनों भाइयों, आज तक भारत के इतिहास में कभी ऐसा नहीं हुआ है। यह मैं नहीं कह रहा हूं, यह नीति आयोग कह रहा है। 25 करोड़ लोग गरीबी के संकट से बाहर हो चुके हैं और यकीन दिलाता हूं, इस बार मोदी जी के नेतृत्व में आप सरकार बनाइए। बहनों भाइयों, हिंदुस्तान में हम लोग एक भी गरीब नहीं रहने देंगे, यह हम लोगों का वादा है। লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার ঠিক আগে নির্বাচন কমিশনার পদে ইস্তফা দিয়েছেন অরুণ গোয়েল। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁর ইস্তফাপত্র গ্রহণ করেছেন। শ্রী গোয়েলের ইস্তফা দেওয়ার কারণ জানা না গেলেও এর সঙ্গে নির্বাচন কমিশনারের ২টি পদ শূন্য হল। ২০২২ নভেম্বরে অরুণ গোয়েল নির্বাচন কমিশনার হিসেবে কাজে যোগ দেন। তাঁর মেয়াদ ছিল ২০২৭ পর্যন্ত। ভারতীয় জনতা পার্টি, তেলেগু দেশম পার্টি এবং জনসেনা পার্টি অন্ধ্রপ্রদেশে আসন্ন লোকসভা ও বিধানসভা নির্বাচনে একসঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছে। এক যৌথ প্রেস বিবৃতিতে বিজেপি সভাপতি জেপি নাড্ডা, টিডিপি সভাপতি এন চন্দ্রবাবু নাইডু এবং জনসেনা পার্টির প্রধান পবন কল্যাণ বলেছেন, টিডিপি এবং জেএসপির সঙ্গে বিজেপির একত্রিত হওয়ায় অন্ধ্রপ্রদেশের জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে সহায়তা করবে।
জনসাধারণকে তাদের লোকসভা কেন্দ্রের বিশদ তথ্য এবং সেই এলাকায় চালু থাকা বিভিন্ন কেন্দ্রীয় সরকারি প্রকল্প ও উন্নয়ন সম্পর্কে অবহিত করতে আকাশবাণী কলকাতা সংবাদ বিভাগ শুরু করেছে বিশেষ অনুষ্ঠান ভারত বিকাশ ডায়েরি। প্রতিদিন রাত 8:50 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শুনুন 10 মিনিটের এই অনুষ্ঠান। আমাদের সোশ্যাল মিডিয়াতে অনুষ্ঠানটি সরাসরি শোনা যাচ্ছে। আজকের প্রতিবেদনে থাকছে ব্যারাকপুর ও ঘাটাল লোকসভা কেন্দ্র। খবর শুনছেন আকাশবাণী থেকে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গতকাল বেঙ্গালুরুর বিএমএলএ বন্দে ভারত স্লিপার ট্রানজিট ট্রেনের কাঠামোর উদ্বোধন করেছেন। এই কাঠামো বন্দে ভারত স্লিপার ট্রেনে ব্যবহার করা হবে। আগামী কয়েক মাসে প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন তৈরি হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। বিএমএলএ চেয়ারম্যান তথা ম্যানেজিং ডিরেক্টর শান্তনু রায় জানিয়েছেন, রাজধানী এক্সপ্রেসের স্লিপার কোচের তুলনায় বন্দে ভারত স্লিপার কোচ অনেক বেশি আরামদায়ক এবং আধুনিক হবে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন, বিশ্বব্যাপী অশোধিত তেলের দাম বৃদ্ধির ফলে ভারতের প্রভাব ন্যূনতম। নতুন দিল্লিতে গতকাল এক সাংবাদিক সম্মেলনে শ্রী পুরী বলেন, 2020 থেকে 2022 সালের মধ্যে দেশে রান্নার গ্যাসের দাম যেখানে 72% বেড়েছে, সেখানে আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি পেয়েছে 303%। বিশ্বজুড়ে পেট্রোলের মূল্য বৃদ্ধি সত্ত্বেও ভারতে পেট্রোলের দাম 4.5% কমেছে। নিউজিল্যান্ডের উপপ্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী উইনস্টন পিটার্স 4 দিনের ভারত সফরে আসছেন। গত নভেম্বরে নিউজিল্যান্ডে নতুন সরকার গঠনের পর এটি উইনস্টন পিটার্সের প্রথম ভারত সফর। এর আগে 2020 সালে তিনি শেষবার ভারত সফরে এসেছিলেন। সোমবার আহমেদাবাদে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে তিনি সাক্ষাৎ করবেন। মঙ্গলবার নতুন দিল্লিতে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকেও অংশ নেবেন তিনি। মাহিন্দ্রা গোষ্ঠীর চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রা আজ চতুর্থ অটল বিহারী বাজপেয়ী স্মারক বক্তৃতা দেবেন। এবারের বক্তৃতার মূল বিষয় সহনশীল ও পুনর্জাগ্রত ভারত গঠনে শিল্পের ভূমিকা। বিদেশ মন্ত্রকের স্মারক বক্তৃতার আয়োজক। দেশের বিদেশ নীতি এবং ভারত গঠনে অটল বিহারী বাজপেয়ীর অবদানকে স্মরণ করে এই বক্তৃতার আয়োজন করা হয়েছে। বাংলাদেশের রাজধানী ঢাকায় ভারতের সীমান্ত নিরাপত্তা বাহিনী বিএসএফ এবং বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির 54তম মহানির্দেশক পর্যায়ের সম্মেলন গতকাল শেষ হয়েছে। গত 5ই মার্চ এই সম্মেলনের সূচনা হয়। বৈঠক শেষে এক যৌথ প্রেস বিবৃতিতে বিজিবির মহানির্দেশক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী সীমান্তে হত্যার ঘটনা যাতে পুরোপুরি বন্ধ হয় সে ব্যাপারে বিএসএফকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আর্জি জানিয়েছেন। দুই দেশই গরু, হাতিয়ার এবং মাদক পাচারের মতো অপরাধমূলক কাজকর্ম ঠেকাতে সমন্বিত নজরদারি শুরু করার ব্যাপারে সহমত হয়েছে। নাইজেরিয়ার কুরিগা শহরে বন্দুকবাজের হাতে আটক 300 জন স্কুল পড়ুয়ার মধ্যে অন্তত 28 জন পালিয়ে যেতে সক্ষম হয়েছেন। কাদুনা প্রদেশের গভর্নরকে উদ্ধৃত করে সংবাদ মাধ্যম একথা জানিয়েছে। গত বৃহস্পতিবার অজ্ঞাত পরিচয় বন্দুকবাজরা ওই স্কুল পড়ুয়াদের অপহরণ করে। সেনাবাহিনী, পুলিশ এবং স্থানীয় তদন্তকারী দলগুলি তাদের সন্ধান চালাচ্ছে। আসি খেলার খবরে। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ও বিদর্ভর মধ্যে 5 দিনের রঞ্জি ট্রফির ক্রিকেট ফাইনাল শুরু হচ্ছে আজ। খেলা শুরু সকাল 9:30টায়। 41 বারের চ্যাম্পিয়ন মুম্বাই এ নিয়ে 48 বার ফাইনাল খেলবে। বিদর্ভ তৃতীয়বারের ফাইনালে উঠেছে। এর আগে তারা 2 বার রঞ্জি ট্রফি জয় করে। সেমিফাইনালে মুম্বাই ইনিংস ও 70 রানে তামিলনাড়ুকে হারিয়ে দেয়। বিদর্ভ 62 রানে মধ্যপ্রদেশকে পরাজিত করে। মহিলাদের প্রিমিয়ার লিগ ক্রিকেটে মুম্বাই ইন্ডিয়ান্স গতকাল 7 উইকেটে গুজরাট জায়ান্টসকে হারিয়ে দিয়েছে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে নির্ধারিত 20 ওভারে গুজরাট 7 উইকেটে 190 রান তোলে। জবাবে মুম্বাই 1 বল বাকি থাকতে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। অধিনায়ক হরমনপ্রীত কৌর 95 রান করেছেন। প্রতিযোগিতায় আজকের খেলায় দিল্লি ক্যাপিটালস খেলবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে। খেলা শুরু ভারতীয় সময় সন্ধে 7:30টায়। ধর্মশালায় ইংল্যান্ডকে ইনিংসে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষস্থানে উঠে এসেছে ভারত। দ্বিতীয় স্থানে আছে নিউজিল্যান্ড। 9টি টেস্ট খেলে ভারত 6টিতে জয় পেয়েছে, হেরেছে 1টিতে। শতাংশের হিসেবে ভারতের পয়েন্ট 68.51, নিউজিল্যান্ডের পয়েন্ট 60, অন্যদিকে অস্ট্রেলিয়া 59.09 পয়েন্ট নিয়ে রয়েছে তৃতীয় স্থানে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বারাণসীতে 42,000 কোটি টাকা মূল্যের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। মধ্যপ্রদেশে 9,811 কোটি টাকার বিমান প্রকল্পেরও সূচনা করবেন তিনি। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, নরেন্দ্র মোদী সরকার দেশের 25 কোটি মানুষকে দারিদ্র্য সীমার উপরে নিয়ে এসেছে। লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণার ঠিক আগে অরুণ গোয়েল ভারতের নির্বাচন কমিশনারের পদ থেকে ইস্তফা দিয়েছেন। খবর শেষ হলো।